মেরামতি কাজ এগুলোর সূচনা হতো না। তার বড় প্রমাণ হচ্ছে মসজিদে নববী। যে মসজিদে নববীর মেম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিয়েছিলেন, সেই মসজিদে নববীর মেম্বারে তিনি রাষ্ট্র পরিচালনা করার আইন পাশ করেছিলেন। ঠিক কিনা বলেন? ঠিক। আজকে যারা বলেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, কোরআনের সাথে আপনাদেরই কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো, আল্লাহর রাসূলকে যদি আপনারা নেতা হিসাবে মেনে নিতেন, তাহলে আল্লাহর রাসূলের ওই সুন্নাতগুলো আপনারা পালন করতেন যেটা আল্লাহর রাসূল করে গিয়েছেন। মসজিদে নববীতে জুমার দিন উঠে উনি জুমার খুতবাও দিয়েছেন, মসজিদে নববী থেকে সকল প্রকার আইন পাশও করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশফা শাফাতান। এখানে শাফাত শব্দটা আপনারা অনেকেই শুনেছেন এবং জানেন। শাফাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সুপারিশ করা, পরামর্শ দেওয়া, মত দেওয়া, এবং কি শাফাতের যখন মত দেওয়ার বিষয়ে চলে আসে তখন বিষয়টা ভোট দেওয়ার বিষয়ে চলে আসে। কারণ আপনি কাকে মত দিলেন, কাকে আপনি সুপারিশ করলেন, কার জন্য